প্রিন্সিপাল মানি না মানবো না, কেলেঙ্কারি প্রিন্সিপাল মানি না মানবো না, অবৈধ প্রিন্সিপাল মানি না মানবো না। সকলকে শুভেচ্ছা। আপনাদের সাথে রয়েছি আমি এম এ হান্নান, আর এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর বাউফলের কালীশুরি ইউনিয়নের পুনাহুরা গ্রামে। এই কালীশুরির পুনাহুরা ইসলামিয়া নেসারিয়া ফাজিল মাদ্রাসা, সেই মাদ্রাসার যিনি অধ্যক্ষ রয়েছেন তার বিভিন্ন অনিয়ম এবং তার পদত্যাগের দাবিতে আজকে এই পুনাহুরা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, বিভিন্ন অভিভাবক এবং এলাকাবাসী আজকে একটি মানববন্ধন জানিয়েছেন। তারা বলছেন যে এই মাদ্রাসার যিনি এখন অধ্যক্ষ রয়েছেন জনাব শাহাবুদ্দিন সাহেব, তিনি নিয়োগ পাওয়ার পর থেকে কিন্তু এই মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম সহ বিভিন্ন দুর্নীতি তিনি করে আসছেন। তো তারা এই বিষয়টি দীর্ঘদিন ধরে কিন্তু যে সংশ্লিষ্ট দপ্তর সেখানে তারা অভিযোগ দিয়েছেন তার পদত্যাগের দাবিতে। তো সর্বশেষ আজকে তারা এই মাদ্রাসার সামনে এই মাদ্রাসার বিভিন্ন অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী সকল কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে মানববন্ধন করছেন। তারা দাবি তুলেছেন এই যিনি এখন অধ্যক্ষ রয়েছেন তাকে এই মাদ্রাসা পদত্যাগ করে, একই সাথে এই মাদ্রাসায় যাকে সভাপতি করেছে তাকে সম্পূর্ণ অযোগ্য এবং অবৈধভাবে তাকে এই মাদ্রাসার বডির সভাপতি করেছে। তো তারও ওই কমিটি বাতিলের দাবিতে তারা এখানে মানববন্ধন করছেন। আমরা একজন সাথে কথা বলবো যিনি আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছেন, আমরা তার কাছে জানতে চাইব তারা এখানে কি কি দাবি নিয়ে আসলে দাঁড়িয়েছেন এবং তাদের দাবিগুলো কি কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খলিলুর রহমান সাজ্জাল। আমি অত্র মাদ্রাসার ছাত্র ছিলাম। এই মাদ্রাসাটা জন্মলগ্ন থেকে যত কমিটি, ম্যানেজিং কমিটি ছিল পর্যায়ক্রমে প্রত্যেকের আমলেই উন্নয়ন হয়েছে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে মরহুম আলহাজ ইদ্রিস মোল্লা সাহেবের আমলে। ওনার আমলে মেগা উন্নয়ন হয়েছে। যাই হোক, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের গত আমলে ম্যানেজিং কমিটি দ্বারা এই নব প্রিন্সিপাল নিয়োগ পায় এবং উনি নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এখানে আসছেন। 16 লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য হয়েছে। তারপর উনি এখানে অ্যাডাক কমিটি ছিল। অ্যাডাক কমিটির বয়স শেষ হওয়ার পর আমরা এলাকাবাসী সবাই তার কাছে আসছি এবং বলছি যে আমরা সাধারণ মিটিং ডাকেন, এই মিটিংয়ের মাধ্যমে উন্মুক্তভাবে এই কমিটি হবে যাতে মাদ্রাসার কোনো উন্নয়ন যেন অব্যাহত থাকে। আর এই কমিটি উনি এই আমাদের কথা রাখেন নাই। এইভাবে কয়েকবার তাকে বলা হয়েছে, আমাদের কথা উনি রাখেন নাই। কিছুদিন আগে দেখতে আসি ওই মাদ্রাসার ওয়েবসাইটে গভর্নিং বডির কমিটি, ফুল কমিটি উনি করছে। যে কমিটি এই এলাকার ছাত্র জনতা এবং অভিভাবক কেউই এটার পক্ষে নাই, সবাই তার এই কমিটি বাতিল চায় এবং এই দুর্নীতিবাজ প্রিন্সিপাল এরও পদত্যাগ চাই। সবচেয়ে বড় কথা হয়েছে উনি কোনো ক্লাসও নিতে পারতেছে না, শিক্ষা দিকে সে অযোগ্য। আমাদের দাবি আমরা এই প্রিন্সিপালের পদত্যাগ চাই এবং এই গভর্নিং বডির কমিটি বাতিল চাই। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা জানতে চাইবো তার কাছে অন্য অপরজনের সাথে যে আসলে তারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন, তাদের দাবিগুলো কি কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি এই এলাকারই সন্তান এবং এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি। আমাদের এই মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেটা পটুয়াখালী জেলা তথা বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকারী একটা মাদ্রাসা। এই মাদ্রাসার এতদিন ধরে এর আগে ফ্যাসিস্ট সরকারের আগে যে সমস্ত কমিটি ছিল, গভর্নিং বডি ছিল, তারা খুব সুন্দরভাবে পরিচালনা করেছিল এবং এর পূর্বে যে সমস্ত অধ্যক্ষ ছিল তারাও খুব দক্ষ অধ্যক্ষ ছিল। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের আমলে এই বর্তমান অধ্যক্ষ জনাব শাহাবুদ্দিন আল মামুন, উনি শোনা যাচ্ছে যে উনি 17 লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে উনি এখানে এসেছেন। আসার পর থেকে অ্যাকচুয়ালি ওনার যোগ্যতার যথেষ্ট ঘাটতি আছে এবং গত আওয়ামী লীগ সরকার পদত্যাগের পরে, পালায়নের পরে আমরা সমস্ত এলাকাবাসী সম্মিলিতভাবে এখানে আসছি। যখন আরবি বিশ্ববিদ্যালয় থেকে এই কমিটি ভেঙে দেওয়ার পরে এডিসিকে অ্যাডাক কমিটির সভাপতি করে একটা কমিটি করে দেওয়া হয়। এর পরবর্তীতে আমরা বলছি যে আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে অথবা ভোটের মাধ্যমে, যেটা স্বচ্ছ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় কমিটি গঠন করার কথা আমরা সবাই ওনার কাছে আবেদন জানিয়েছি। কিন্তু উনি পরবর্তীতে আমাদের এলাকাবাসী কাউকে না জানিয়ে, আমাদের কোনো সাধারণ মিটিং না ডেকে, উনি ওনার ব্যক্তিগত স্বার্থে 2-1জন হয়তো কুচক্রী মহলের সাথে সম্পর্ক রেখে উনি ওনার ইচ্ছা মতো একটা কমিটি গঠন করে, কিন্তু পকেট কমিটি গঠন করে, যেটা আমরা জানি না। অ্যাকচুয়ালি ওই কমিটিতে আমাকেও বিদ্যুৎ সদস্য হিসাবে
রাখা হয়েছে, কিন্তু আমি নিজেই জানি না যে আমি কীভাবে বিদ্যুৎ সাহী সদস্য হলাম। তো সুতরাং এর প্রতিবাদ আমি জানাই, কারণ আমি এই অনৈতিক কাজের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারি না। এবং যে কমিটি করা হয়েছে এলাকার সমস্ত মানুষ এটাকে প্রত্যাখ্যান করে। এর মানে যে সভাপতি হয়েছে তাকেও কেউ মেনে নিতে পারছে না, কারণ এই ধরনের একটা কমিটিতে আমি মনে করি আমার থাকার সমীচীন নয়। যে কারণে আমি এখান থেকে আমি নিজেকে প্রত্যাহার করতেছি। একই সাথে আমাদের অন্যান্য যে সমস্ত সদস্যবৃন্দ আছে তারাও এখান থেকে প্রত্যাহার করে নিচ্ছে। যেমন এখানে আরও একজন বিদ্যুৎসাহী সদস্য আছে জনাব মনির হোসেন শিকদার। হ্যাঁ, আমি আমার নিজেরটা প্রত্যাহার করে নিচ্ছি। আমি অফিসিয়ালি এটা আমি উপাচার্য মহোদয়কে চিঠি প্রদান করব 2-1 দিনের ভিতরেই, এবং অত্র এলাকার সকলেই এর প্রতিবাদ জানাচ্ছে। আর এই প্রিন্সিপাল আমরা যতটুকু জানি এর আগে মানে স্কুলের যে কোচিং হয় একটা ছাত্রদেরকে ভালো শিক্ষা প্রদান করার জন্য প্রত্যেকটা পাবলিক পরীক্ষার পূর্বে 2-3 মাসের একটা কোচিং করা হয়, যেটা থেকে আগের নামমাত্র মূল্যে টিচারদের একটা অনারিয়াম হিসাবে 800 থেকে 1000 টাকা প্রতি ছাত্র প্রতি নেওয়া হতো এই কোচিংয়ের 3 মাসের জন্য। কিন্তু উনি আসার পরে উনি এটাকে একবারে বাড়িয়ে 3000 টাকা করছে। 3000 টাকার করার পরেও এরপরে রেজাল্ট আশানুরূপ আমরা দেখতেছি না। প্লাস এখানে একটা সেন্টার ছিল আমাদের দাখিলের সেন্টার, সেই সেন্টারটাও আমাদের এবছর নাই। হ্যাঁ, আলিমের একটা সেন্টার ছিল, সেই আলিমের সেন্টারটাও এবছর নাই। এটাই ওনার অদক্ষতা প্রমাণ করে। একই সাথে উনি এই অবৈধ কমিটি এভাবে পকেটগতভাবে ওনার পছন্দের কাউকে দিয়ে হয়তো সভাপতি করা, এটার পিছনেও একটা ওনার ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। তাই আমাদের এলাকাবাসী আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি যে এই কমিটি ভেঙে দিয়ে আবার প্রয়োজনে অ্যাডহক কমিটি করে স্বচ্ছতার মাধ্যমে সরকারি নিয়ম অনুযায়ী একটা কমিটি গঠন করা হোক, এ দাবি আমরা জানাই। একই সাথে ওনার পদত্যাগ দাবি করি অবৈধ কাজের জন্য। আপনারা দেখছেন যে এখানে স্থানীয়রা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে মানববন্ধনে অংশ নিয়েছেন। তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে রয়েছেন আজকের এই যে বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে। আমরা অপর একজনের সাথে কথা বলবো, আমরা জানতে চাইবো তার কাছে আজকে আসলে তারা কি দাবি নিয়ে। এর আগে যারা কথা বলছেন তারা বলছিলেন যে এই অত্র প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ রয়েছেন এবং যাকে গভর্নিং বডির সভাপতি করেছে তিনিও অদক্ষ। তো তাদের অদক্ষতা কি এবং তাদের অনিয়মগুলো কি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান মহসিন, আমি পুনাফুরা নেসারিয়া সিনিয়র মাদ্রাসার একজন অভিভাবক। আমি এখানে দাঁড়িয়েছি এই বৈরী আবহাওয়ায়। আপনারা নিশ্চয়ই এখানে যারা আছেন অবগত আছেন, আমরা দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যে আমরা চাচ্ছি দেশে একটা গণতন্ত্র ফিরে আসবে, এবং দেশে গণতন্ত্র আসলেও এখানে আমাদের যে পুনাফুরা নেসারিয়া সিনিয়র মাদ্রাসা এই কিছুদিন আগে যে আমাদের একটা কমিটি হয়েছে অবৈধ, এটা কোনো গণতান্ত্রিক ধারায় হয়নি, এলাকার কোনো মানুষ জানেনি এবং তাদেরকেও ডাকেওনি। সম্পূর্ণ একটা মানে স্বৈরাচারী কায়দা এখানে কমিটি হয়েছে। এই কমিটি এলাকাবাসী তথা সকল অভিভাবক সদস্যরা কেউ এটাকে মেনে নিতে পারছে না। সবাই এই বৈরী আবহাওয়ায় এটাকে প্রত্যাখ্যান করছে, এবং আমরা সভাপতি যে বর্তমানে অবৈধ আছেন তার আমরা পদত্যাগ দাবি করছি। এবং সর্বশেষ এই যে আমাদের প্রিন্সিপাল গভর্নিং বডি গভর্নিং বডি আমরা বিলুপ্ত ঘোষণা করে নূতন করে আমরা গণতান্ত্রিক ধারায় সকলকে ডেকেই আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করতে চাই। আর বিশেষ করে আমাদের এই প্রিন্সিপাল অবৈধ যিনি টাকার বিনিময়ে পুনাফুরা মাদ্রাসায় এসেছেন, ওই স্বৈরাচারী সরকারের তাদেরকে টাকা দিয়ে এখানে এসেছেন, তিনি একটি আসলেই লেখাপড়ার অযোগ্য। আমরা তারও অপসারণ চাই। ধন্যবাদ। তিনি যেরকমটা বলছিলেন যে আসলে এই মাদ্রাসার যিনি অধ্যক্ষ তিনি আসলে যখন নিয়োগ হয়েছে অবৈধ উপায়ে তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ প্রাপ্ত হয়েছেন। একই সাথে যাকে গভর্নিং বডি সভাপতি করা হয়েছে তারাও সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় অগণতান্ত্রিকভাবে তারা এখানে গভর্নিং বডি নির্বাচন করা হয়েছে। আমরা অপর একজনের সাথে কথা বলবো, আমরা জানতে চাইবো তার কাছে আসলে তাদের দাবিটা আসলে কি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, অত মাদ্রাসায় বিদ্যুৎসাহী সদস্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আদৌ এই নিয়োগের ব্যাপারে আমার জানা নাই। অবৈধভাবে প্রিন্সিপালের যোগসাজশে এবং কিছু কুচক্রী মহল নিয়ে তারা এই কমিটি গঠন করেছে। আমরা এই অবৈধ কমিটি এবং অবৈধ প্রিন্সিপালের পদত্যাগ দাবি করছি। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আমরা একটু অপরজনের সাথে কথা বলবো, আমরা জানতে চাইবো আসলে তাদের আসলে আজকের এই যে মানববন্ধন, সেই মানববন্ধনে কি দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফোরকান মোল্লা। আমরা দাবি করছি যে
অবৈধ কমিটি প্রত্যাহারের এবং অবৈধ প্রিন্সিপাল, অদক্ষ প্রিন্সিপাল, অপদার্থ প্রিন্সিপাল ওনারও আমরা প্রত্যাখ্যান করছি, ওনারও পদত্যাগ দাবি করছি। এ বললে আমি আমার বক্তব্য শেষ করছি। শুনছিলেন আজকে যারা এখানে মানববন্ধন দাঁড়িয়েছেন তারা বলছিলেন যে এই পুনাহুরা ইসলামিয়া যে ফাজিল মাদ্রাসা, এই ফাজিল মাদ্রাসার যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি অবৈধভাবে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। একই সাথে যে গভর্নিং বডি করা হয়েছে সেই গভর্নিং বডি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে স্থানীয় এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন মাদ্রাসা তাদেরকে না জানিয়ে একদম সে মন গড়াভাবে এই কমিটি করেছেন। তো স্থানীয়রা দাবি জানিয়েছেন এই অবৈধ গভর্নিং কমিটি এবং একই সাথে যিনি অধ্যক্ষ আছেন তার পদত্যাগ দাবি করছেন। মানতে হবে, মানতে হবে, জনগণের দাবি মানতে হবে, প্রিন্সিপাল মানি না, মানবো না, অদক্ষ প্রিন্সিপাল মানি না, মানবো না, অজ্ঞান